আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, কিন্তু গত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাকে একটি মিথ্যা মামলা দিয়ে 10 বছর সাজা দিয়েছিলেন। 6 বছর তিনি কারাবরণ করতে হয়েছে। মামলাটি হলো 2 কোটি টাকার মামলা। যেই 2 কোটি টাকা বাংলাদেশের কোনো ব্যাংক থেকে উত্তোলন করা হয়নি। যেই টাকায় বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষর নেই, তারপরও বেগম খালেদা জিয়াকে সেই 2 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছে। কিন্তু 2 কোটি টাকা ব্যাংকই আছেন, সেই 2 কোটি টাকা এখন 8 কোটি টাকাতে রূপান্তরিত হয়েছে। তারপরও কিন্তু বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার নির্দেশে বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাবরণ করে রেখেছিলেন। তিনি অসুস্থ ছিলেন। বাংলাদেশের বিশ্ব চিকিৎসকরা বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার আর কোনো বাংলাদেশের মাটিতে নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেননি। তিনি বেগম খালেদা জিয়ার সাথে একটি আপোষ সভা করতে চেয়েছিলেন। বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী। তিনি দীর্ঘ 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি আপোষের নেত্রী। তিনি কিন্তু শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। মানুষের জীবনের মায়া সবচেয়ে বড়। মানুষের জীবনের চেয়ে আর কোনো মায়া থাকতে পারে না। তিনি জানেন, বেগম জিয়া জানেন তার মৃত্যু গণিয়ে যাচ্ছে, তিনি অসুস্থ, যে কোনো মুহূর্তেই তিনি মারা যেতে পারেন। উন্নত চিকিৎসা না হলে তিনি মারা যাবেন। তারপরও কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। বাংলাদেশে অনেক দুর্নীতিবাজ যাদের বিরুদ্ধে 15 বছর 12 বছর সাজা হয়েছে, তারাও কিন্তু বিদেশে ঘুরে বেরিয়েছেন, বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি। বিদেশ থেকে চিকিৎসক দল বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখাশোনা করেছে।